আপনি কি জানেন বাংলাদেশে লক্ষ লক্ষ বিবাহিত নারী আজও মনে করেন কাবিননামার 18 নম্বর কলামে তাদের ক্ষমতা না থাকলে তারা আর কখনো বিবাহ বিচ্ছেদ করতে পারে না বা পারবে না। এটা একটা ভুল ধারণা। কত পরিবারকে নরকে পরিণত করেছে, কত নারীকে বছরের পর বছর নির্যাতন সহ্য করতে বাধ্য করা হয়েছে, তার কিন্তু হিসাব নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আইন আসলে কি বলে, স্ত্রী আসলে কতটুকু ক্ষমতা রাখবে এবং একজন নির্যাতিতা নারী ঠিক কোন কোন পদক্ষেপ নিতে পারবেন। যদি এই ভিডিও একজন নারীর জীবনও বদলে দিতে পারে তাহলে এই কাজটি আমার সার্থক। তো চলুন শুরু করি। কাবিননামার 18 নম্বর কলামে আসলে কি আছে? বিয়ের সময় যে কাবিননামা তৈরি হয় সেখানে 18 নম্বর কলামটি হলো তালাকি তৌফিজ বা তালাকের ক্ষমতা অর্পণ। সহজ ভাষায় বলতে গেলে এই কলামে যদি হাঁ লেখা থাকে তাহলে স্বামী তার তালাক দেওয়ার ক্ষমতা একটা অংশ স্ত্রীকে দিয়ে দেন, অর্থাৎ স্ত্রী চাইলে নিজেই একতরফাভাবে তালাক দিতে পারেন স্বামীর অনুমতি ছাড়াই। কিন্তু যদি এই কলামে না লেখা থাকে তবে বা ফাঁকা থাকে তাহলে স্ত্রী সেই একতরফা তালাকের ক্ষমতা পাননি। এখন এখন এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাটা জন্ম নেয়। মানুষ ভাবেন এই ক্ষমতা না থাকলে স্ত্রী কোনোভাবেই বিবাহ বিচ্ছেদ করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল এবং এই ভুলটাই আনার জন্য এসেছি আমি। তাহলে স্ত্রীর কাছে কি কি পথ খোলা আছে? বাংলাদেশের আইনে স্ত্রীর জন্য বিবাহ বিচ্ছেদের 3টি আলাদা পথ আছে। প্রথমত, খোলা তালাক। খোলা হলো ইসলামী আইনের স্বীকৃত একটি পদ্ধতি যেখানে স্ত্রীর উদ্যোগে বিবাহ বিচ্ছেদ হয়। এই ক্ষেত্রে সাধারণত স্ত্রী তার দেনমোহরের পুরো বা অংশ ফিরিয়ে দিতে রাজি হন বা উভয় পক্ষ রাজি হলে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। এটিকে অনেকে সমঝোতার তালাকও বলেন। যদি সম্পর্কটা ইতিমধ্যে ভেঙে পড়েছে, দুই পক্ষরই বোঝাপড়া আছে, তাহলে খোলা তালাকের সবচেয়ে দ্রুত ও কম ঝামেলার পথ। দ্বিতীয় পথ, আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ, মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 এবং পারিবারিক আইন 2023-এর ধারা 5-এর ক অনুযায়ী একজন স্ত্রী সরাসরি ফ্যামিলি কোর্টে মামলা দায়ের করতে পারেন এবং এখানে স্বামীর সম্মতির কোনো প্রয়োজন নেই। আদালত বিবাহ ভেঙে দিতে পারবেন যদি তা প্রমাণ হয়। কিছু কিছু ক্ষেত্রে, যেমন স্বামী শারীরিক বা মানসিক নির্যাতন করছে, স্ত্রীকে যথাযথ ভরণ পোষণ দেননি, স্বামী 2 বছর বা তার বেশি সময় নিখোঁজ, 4 বছর ধরে বেশি সময় ধরে অনুপস্থিত বা এবং মৃত বলে ধরে নেওয়া যায় এইরকম সময়, তারপরে স্বামী দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ, স্বামী শারীরিক বা মানসিকভাবে অক্ষম, নিষ্ঠুর আচরণ প্রমাণিত হলে। এর মানে হলো একজন নির্যাতিত স্ত্রী যার কাবিনের 18 নম্বর কলামে কিছুই লেখা নেই, তিনিও আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদ পেতে পারবেন। আইন তাকে সেই অধিকার দিয়েছে। উপায় নাম্বার 3, মধ্যস্থতা ও পারিবারিক আলোচনা। আইনি পথে যাওয়ার আগে অনেক সময় ইউনিয়ন পরিষদ বা সালিশের মাধ্যমে বিষয়টাকে মেটানোর চেষ্টা করা যায়। তবে যদি নির্যাতনের ঘটনা থাকে তাহলে সরাসরি আইনি পথই নিরাপদ। এখন আসি একজন নারী কি কি পদক্ষেপ নেবেন সেটা ধাপে ধাপে জানবো। ধরুন একজন নারী এই পরিস্থিতিতে পড়েছেন, তখন তিনি কি করবেন? আমি ধাপে ধাপে বলছি। প্রথম ধাপ, প্রমাণ সংগ্রহ করুন। নির্যাতনের কোন কোন ঘটনা ঘটেছে চিকিৎসার কাগজপত্র রাখুন, মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করুন, সাক্ষী থাকলে তাদের নাম মনে রাখুন, কোনো বার্তা বা অডিও বা ভিডিও প্রমাণ থাকলে সংরক্ষণ করুন। দ্বিতীয় ধাপ, পরিবার বা বিশ্বস্ত মানুষকে জানান।
একা এই লড়াইয়ে নামবেন না। পরিবার, বন্ধু বান্ধব বা বিশ্বস্ত কাউকে পরিস্থিতি জানান। সামাজিক সমর্থন এই সময় অনেক বেশি শক্তি দেয়। ধাপ নাম্বার 3, আইনি সহায়তা নিন। বাংলাদেশে বেশ কিছু সংস্থা বিনামূল্যে আইনি সহায়তা দেয়। জাতীয় আইনি সংস্থা প্রতিটি জেলায় তাদের অফিস আছে। মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা পর্যায়ে সহায়তা পাওয়া যায়। আইন ও সালিশ কেন্দ্র আছে। তারপরে ব্লাস্ট, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, এনজিও আছে যারা আইনি সহায়তা দিয়ে থাকে। এদের কাছে গেলে বিনামূল্যে আইনি পরামর্শ পাওয়া যাবে। চতুর্থ ধাপ, ফ্যামিলি কোর্টে মামলা দায়ের করুন। আইনজীবীর সহায়তায় নিকটস্থ পারিবারিক আদালতে মামলা দায়ের করুন। মনে রাখবেন, এই মামলায় স্বামীর অনুমতির কোনো দরকার নেই। আদালত আপনার কথা শুনবে। ধাপ নাম্বার 5, নিরাপদ থাকুন। যদি নির্যাতনের আশঙ্কা থাকে, নিরাপদ জায়গায় সরে যান। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 বা মহিলা হেল্পলাইন 109 এর যোগাযোগ করুন। আপনার জীবন আইনের চেয়েও বেশি মূল্যবান। এবার আসি সমাজের ভুল ধারণাগুলো ভাঙার সময়। এবার একটু থামুন। আমাদের সমাজে কিছু কথা এতটাই গেঁথে গেছে যে মানুষ সেগুলোকে সত্যি মনে করেন। চলুন একটু ভাঙি সেই ধারণাগুলো। ভুল ধারণা নাম্বার 1, কাবিনে 18 নম্বরে ক্ষমতা নেই মানে স্ত্রী কখনো তালাক দিতে পারবে না। সত্য, শুধু একতরফা তালাক দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ পাওয়ার অধিকার সম্পূর্ণ আলাদা। সেটা কাবিনের উপর নির্ভর করে না। ভুল ধারণা 2, স্বামীর অনুমতি ছাড়া কিছুই করা যাবে না। ফ্যামিলি কোর্টে মামলা করতে স্বামীর কিন্তু অনুমতি লাগে না। এটা সম্পূর্ণ স্বতন্ত্র আইনি অধিকার। ভুল ধারণা নাম্বার 3, মামলা করলে সমাজে মান সম্মান যাবে। নির্যাতন সহ্য করতে করতে জীবন নষ্ট করলে সমাজ কি কিছু বলবে না? কিন্তু অধিকার আদায়ের করতে গেলে সমাজের এত প্রশ্ন তোলে কেন? এই সমাজটাকেই পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তন শুরু হয় সচেতনতা দিয়ে। সত্য হলো, বাংলাদেশের সরকারি আইন সহায়তা সংস্থা বিনামূল্যে মামলা পরিচালনা করে। আর্থিক সংকট কোনো বাধা নয়। পুরুষদের জন্য একটা কথা, এই ভিডিওটা কিন্তু শুধু নারীদের জন্য নয়। যে ভাইয়েরা এখন দেখছেন, আপনাদেরও একটা কথা বলতে চাই। আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, তাদের জীবনে যদি কোনো দিন এই পরিস্থিতি আসে, তাহলে তাদের থামাবেন না, তাদের পাশে দাঁড়ান এবং বিয়ের সময় কাবিনের 18 নং কলামের ফাঁকা রাখবেন না। আপনার স্ত্রীকে সেই অধিকার দিন। এটা দুর্বলতা নয়, এটা মানবিকতা। আজকের ভিডিওতে আমরা জানলাম, কাবিননামায় 18 নম্বর কলামের ক্ষমতা না থাকলেও একজন স্ত্রী বিবাহ বিচ্ছেদের অধিকার বন্ধ হয় না। খোলার মাধ্যমে, আদালতের মাধ্যমে ও সরকারি আইনি সহায়তা প্রতিটি নারীর সামনে পথ খোলা আছে। আজকের এই ভিডিওটা আপনার পরিচিত কাউকে পাঠান। হয়তো কেউ এই তথ্যটা জন্যই অপেক্ষায় আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে লাইক করবেন, কারণ এখানে প্রতি সপ্তাহে আসে এমন আইনি তথ্য যা আপনার বাস্তব জীবনের কাজে লাগবে। দেখতে থাকুন, জানতে থাকুন, আর মনে রাখবেন, জীবনটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র।